হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের আমরা দ্বিতীয় পার্টটা করতে চলেছি। আমরা পার্ট ওয়ানে 1 থেকে 25টা কোশ্চেন করেছিলাম। আমরা 250টা কোশ্চেন টার্গেট হচ্ছে কি ডব্লিউবিসিএস প্রিলিমস 2022কে টার্গেট করে আমরা একটা সিরিজ শুরু করেছি। তার হচ্ছে ফার্স্ট সেটটা যেটা আছে সেটা অলরেডি আপলোড হয়েছে, তোমরা দেখতে পাবে। আর আজকের আমরা করবো হচ্ছে সেট টুতে হচ্ছে 25টা কোশ্চেন আছে। চলো শুরু করি। এবং শুরু করার আগে আর একটা কথা, যে তোমরা যদি এই যে কোশ্চেনগুলো আমি আলোচনা করছি 25টা কোশ্চেন, এটার পিডিএফ যদি তোমরা পেতে চাও, তোমরা হচ্ছে এই টেলিগ্রাম লিঙ্কটাতে জয়েন করতে পারো, অথবা এই ফেসবুক পেজেও তোমরা জয়েন করতে পারো, ম্যাথস উইথ মিনময় স্যার বলে। ওখানে তুমি পেয়ে যাবে পিডিএফটা। ওকে, আচ্ছা, টেলিগ্রামে অনেকে হচ্ছে তুমি লিঙ্কটা যেটা ডেসক্রিপশানে দেওয়া আছে ওটাতে হয়তো অনেকে ক্লিক করলে নাও পেতে পারো। তো তুমি ম্যাথস উইথ মৃন্ময় স্যার যেভাবে লেখা আছে, তুমি যদি এইটা সার্চ করো টেলিগ্রামে গিয়ে, তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা আছে ইফ দ্য 9 ডিজিট নাম্বার 259876p05 ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 11, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি স্কোয়ার প্লাস 1। দেখো, আগে সময় কিছু কিছু বছর আগে, 1-2 বছর আগে যখন আমাদের এক্সামগুলো হতো, তখন শুধুমাত্র জিজ্ঞেস করতো যে পির ভ্যালুটা কত। ওকে, ঠিক তেমনভাবে এখনকার সময় কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যেমন আগে এলসিএম এইচএফ থেকে একটা প্রশ্ন দিত, যে প্রশ্নটা এরকম থাকতো, যে বলতো যে এই 3টে সংখ্যাকে দিয়ে ডিভিজিবল সব থেকে বড় সংখ্যা কোনটা আছে, 4টে অপশন, এইরকম কোশ্চেন দিত। কিন্তু এখন দেয় কি, যে ওই 3টে সংখ্যা দ্বারা সব থেকে বড় সংখ্যা যেটাকে ডিভিজিবল, সব থেকে গ্রেটেস্ট নাম্বার যেটা হবে ডিভিজিবল করা যাবে 5 অঙ্কের, তাদের ডিজিটগুলোর সাম কি হবে। আগে ওইগুলোতে কি হতো, আমরা ইজিলি অপশান টেস্ট করে দিতে পারতাম, কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে ওই জিনিস আর কিন্তু করা যায় না। তোমাকে বেসিকটা পুরো কমপ্লিট করতে হবে। ওকে, এই অঙ্কটাও ঠিক তেমন। এখানে তোমাকে কি দেওয়া আছে, এখানে তোমাকে দেওয়া আছে দেখো 2 5 9 8 7 9 8 7 6 পি, এটা কত হবে 0.5। 11 দ্বারা ডিভিজিবল হওয়ার নিয়ম ভাই কি আছে, অল্টারনেটগুলোকে আমাকে যোগ করতে হবে, তাই না? অল্টারনেটগুলো আমাকে যোগ করতে হবে। যোগফল কত হলো, 9 2 11 7 18, 18 আর 5 23, 23 প্লাস পি, তাই না? এটা হচ্ছে 23 প্লাস পি মাইনাস এদের অল্টারনেটিভগুলো ডিফারেন্স কোনটা, এইটা কত হচ্ছে 8 5 13, 8 5 13, 13 6 19, তার মানে এখানে কত পাচ্ছি আমরা, বলো 19 পাচ্ছি। তার মানে এটা বাদ দিলে কত হবে, 4 প্লাস পি। তাহলে এইটা আমাদেরকে 11 দ্বারা ডিভিজিবল হতে গেলে এই ভ্যালুটা কি হতে হয় গো, বলো? এই ভ্যালুটা হতে হয় 0 অথবা মাল্টিপল অফ 11। ওকে, তো এখানকার কথা হচ্ছে কি, যদি আমি এটাকে 0 করতে যাই, তাহলে পির ভ্যালুটা কত হবে, -4 হবে। আবার এটাকে যদি আমরা, পির ভ্যালু কত হচ্ছে, -4, ঠিক আছে, কিন্তু পির ভ্যালুটা আমাদের 4 প্লাস পি, এটাকে আমাকে হতে হবে 0 অথবা 11-এর মাল্টিপল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি পির ভ্যালুটা, এটাকে যদি 0 করতে চাই, তার মানে পির ভ্যালু -4। কিন্তু -4 নিলে তো আমার হবে না, কারণ একটা সংখ্যার ভেতরে -4 বসা কি কখনো সম্ভব, কখনো সম্ভব নয়। তাহলে আমরা এখানে ভ্যালুটা নেব কত, 11 হতে গেলে পি এর ভ্যালুটা কত হবে, বলো? হবে 7। তাহলে এখানে যে ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে, 7-এর স্কোয়ার, পি স্কোয়ার মানে হচ্ছে 7-এর স্কোয়ার, 7 7 49 প্লাস 5, অ্যান্সার কত হচ্ছে 49 আর 5 হচ্ছে কত, 54। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া আছে এখানটাতে। আচ্ছা, একটু কারেকশন আছে, এটা তোমরা খাতায় পেয়ে যাবে, এটা হবে 31 হবে। তোমরা যখন পিডিএফটা পাবে তো ওখানে কারেকশনটা পেয়ে যাবে। এটা কত হবে, এটা এখানটাতে হচ্ছে 41 ছিল, এটা অ্যাকচুয়ালি হবে 31। ওকে, দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে করতে পারি। আমরা এই ধরনের কোশ্চেন এর আগে আমি যতগুলো ক্লাস করেছি, প্রায় 40-50টা এনটিপিসি টিআর 2কে এবং হচ্ছে ডব্লিউবিসিএস মেন্সকে ফোকাস করে প্রায় 35টা মতো লাইভ ক্লাস করেছিলাম আমরা। ওখানে এই ধরনের কোশ্চেন আলোচনা করা আছে, প্লাস আমার 100 নাম্বারের একটা ট্রিগনোমেট্রির একটা সিরিজ করানো আছে। চাইলে তোমরা ওইটা করতে পারো। ওই সিরিজটা করলে তুমি ডব্লিউবিসিএস, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত এক্সাম হয়, ছোটোখাটো যে ধরনের সহজ ত্রিকোণমিতিগুলো আসে, তুমি ওই সিরিজটা করলে পেরে যাবে। এখানে দেখো কি দেওয়া আছে, tan a ইকুয়াল টু কত দেওয়া আছে, 5 tan a ইকুয়াল টু 12। তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, যে tan a
ইকুয়াল টু কত গো 12/5, 12 দেখো কত 5। ঠিক আছে, তাহলে tan a 12/5 মানে আমরা যদি ট্রায়াঙ্গেল আঁকি, এই কোণটা যদি আমাদের হয় থিটা, তো আমাদের কাছে যেটা দেওয়া আছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে কত 12, এটা কত হচ্ছে 5, তার মানে আমরা কত পাবো 5, 12 এবং 13। ঠিক আছে, অতিভুজ কত হবে 13। এবার তুমি ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসালে কি পাবে 13 ইন্টু সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ কত পাবে 12/13 প্লাস এটা কত হচ্ছে 20 ইন্টু tan এ লম্ব বাই ভূমি কত হবে 12/5। ওকে, আচ্ছা তারপরে কি আছে 15 tan এ, 15 tan এ মানে সেই 12/5, 12/5 মাইনাস 13 কত আছে cos এ, cos এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ 5/13। ওকে, এটাকে এবার তুমি সিম্পলিফাই করো, এটাকে যদি আমরা কাটাকাটি করি কি পাবো দেখো 13 কাটলো 5 4-এ, এটা কত হবে 5 3-এ, আর এটা হচ্ছে 13 13 কাটলো, তার মানে তুমি এখান থেকে পাবে দেখো 12, আর এটা হচ্ছে কত 12 4-এ 48, তার মানে তুমি পাচ্ছ 12 প্লাস 48। ওকে, 12 আর 48 কত হবে, এটা 4 1 5 60, 12 3-এ কত হচ্ছে দেখো 36 মাইনাস 5, তার মানে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ 60/31। তাহলে কি হবে একে যাবে, এক করলে এটা কত হবে 29/31। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, খুব সহজ কোশ্চেন আছে, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 3 কস স্কোয়ার এক্স। আমরা কি করতে পারি, আমাকে এখানে দেওয়া আছে দেখো সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 3 cos স্কোয়ার এক্স। তাহলে cos স্কোয়ারকে যদি এদিকে নিয়ে আসি আমরা পাবো কি দেখো সাইন স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স ইকুয়াল টু পাবো 3। তাহলে সাইন স্কোয়ার বাই সাইন বাই cos মানে কত হয় গো, বলো tan হয়, tan স্কোয়ার হবে কারণ এদের মাথায় স্কোয়ার আছে বলে, ইকুয়াল টু কত হলো 3 হলো, অতএব tan x ইকুয়াল টু কত হবে √3, বর্গটাকে ওদিকে গেল বর্গমূল হলো, tan কত ডিগ্রির ভ্যালু √3 গো, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত হয় বলো √3 হয়। ওকে, tan 60 হলো কি tan 60 ডিগ্রি, tan x ইকুয়াল টু tan 60 ডিগ্রি যদি আমরা বলি এটাকে লিখি এইভাবে tan 60 ডিগ্রি, তার মানে x এর ভ্যালু কত 60 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু যদি 60 ডিগ্রি হয় অতএব x/2 এর ভ্যালু কত 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো পরের কোশ্চেন কি বলা আছে, পরের কোশ্চেন বলা আছে এ ম্যান ইনভেস্টেড ₹2400 at 5% and 5400 at 9% simple interest. What amount will he get from his investment after 6 years? খুব সিম্পল কোশ্চেন, বলো একজন যদি 5% এক বছরে ইন্টারেস্ট পায়, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 6 বছরে সে টোটাল ইন্টারেস্ট পাবে 6 5-এ 30%, কত টাকার উপরে 2400 টাকার উপরে। তাহলে 2400 টাকার 30% হচ্ছে তার সিম্পল ইন্টারেস্ট প্রথম জায়গা থেকে। তাহলে দেখো পার্সেন্টের চিহ্ন তুললে দুটো শূন্য সিম্পলি কাটবো, তার মানে কত হবে 24 3-এ 72, আর এখানে হচ্ছে কত একটা জিরো আছে, তার মানে 720 টাকা আমি প্রথমটা থেকে কি পেলাম বলো, প্রথমটা থেকে পেলে ইন্টারেস্ট। দ্বিতীয়টা বলো 5400 টাকার 9% হিসেবে 6 বছরে, 9% এক বছরে ইন্টারেস্ট পেলে 6 বছরে পাবো 9 6 54%। তাহলে 5400 ইন্টু কত 9 6 54%, 9 6 54%, পার্সেন্টের চিহ্ন তুলে দিতে গেলে দুটো শূন্য কাটতে হবে, তার মানে আমি এখানটাতে পাচ্ছি দেখো 54 এর স্কোয়ার। স্কোয়ার বের করা খুব সহজ, আমরা কি করব 4 এর স্কোয়ার মানে কত 16, হাতে 1, এই তিনটে সংখ্যাকে গুণ করো, 5 4 20 2 40, তাই না 40, আর 1 হাতে আছে 41 এর 1 হাতে থাকলো কত 4, 5 এর স্কোয়ার করো 5 5 25, 4 কত 29, এইটা পাচ্ছে হচ্ছে কি সে দ্বিতীয় জায়গা থেকে ইন্টারেস্ট। তাহলে টোটাল ইন্টারেস্ট কত, এই যে 720 আর 2916,
টোটাল প্রিন্সিপাল কত 2400 আর 5400, 2400 এবং 5400 যোগ করলে আমি পাচ্ছি 4 আর 4 8, 7800। এটা কত আছে 720 আছে, আর এটা কত আছে 2916। তাহলে এটা যোগ করলে আমরা টোটাল কি পাবো গো, আমরা পাবো হচ্ছে অ্যামাউন্ট। তাহলে ইউনিট ডিজিটটা যদি আমি চেক করি, এখানে 7 2 9 হচ্ছে, অতএব আমাদের কারেন্ট অ্যান্সার হচ্ছে এটা হবে। কারণটা কি, ইউনিট ডিজিট চেক করছি 6 হবে, 6 এটাতে নেই এটাতে নেই, দুজন পড়ে আছে। এবারে যখন আমি শুধু 7,000 এবং 3,000, অ্যাপ্রক্সিমেট 3,000 এটা, তাহলে এই দুজনকে যখন যোগ করছি 7 এবং 3 10 হয়ে যাচ্ছে, অতএব এখানে 83 হওয়ার প্রশ্ন নেই। যোগ যদি আমরা করি এখানটাতে কি হবে, দেখো 3 হবে 6 3, এখানটাতে কি হবে 7 8 7 15 9 24 4, হাতে থাকলো 2, 7 8 9 10 11, 11 4 3 6, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, করণী নিরসনের কোশ্চেন, এবং এটা খুবই সহজ কোশ্চেন, আমরা একটা শর্টকাট জানি। যখন আমাদের পাশে এরকম থাকবে a ইকুয়াল টু রুট এক্স প্লাস রুট ওয়াই বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই, আর ওয়াই বি ইকুয়াল টু, যদি এর উল্টোটা থাকে মানে কি হবে বলো, রুট এক্স মাইনাস রুট ওয়াই বাই হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই। যদি আমাদের এরকম জিনিস থাকে আমরা একবারে লিখতে পারি a প্লাস বি মানে কি গো, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এটা আমরা এক লাইনেই লিখতে পারি। ওকে, তুমি এটাকে করণী নিরসন করে a প্লাস বি বার করবে, উত্তর তুমি পাবে। আচ্ছা, এখানটাতে 2 আছে, একে আমরা করতে পারি 4 করতে পারি, রুট ওভার 4 করতে পারি, তাই না? তাহলে এখানকার ক্ষেত্রেও কি হবে, রুট ওভার 4 করতে পারি। এটা কেন করলাম, হিসেবটা সুবিধার জন্য, কারণ এটা তো রুটের ভেতরে থাকতে হবে। তাহলে আমি ওইখান থেকে a প্লাস বি এর ভ্যালুটা কত পেলাম গো, a প্লাস বি এর ভ্যালুটা পাচ্ছি দেখো 2 ইন্টু a প্লাস বি, 5 4 9 বাই 5 মাইনাস 4 মানে হচ্ছে 1, অতএব a প্লাস বি এর ভ্যালু কত 18। এবার এখানে তুমি ভ্যালু বসাও, 2a স্কোয়ার 2b স্কোয়ার, আমি এখান থেকে 2 কমন নিলাম, ভেতরে কি থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, মাইনাস এখানে হচ্ছে দেখো 5ab। এবার একটা জিনিস দেখো, এখানে এর ভ্যালু যা আছে বির ভ্যালুটা ঠিক তার উল্টো আছে। উল্টো মানে কি, রেসিপ্রোকাল আছে, তার মানে দুটো এক্স এবং 1/x গুণ করলে কি পাই, 1 পাই। এখানকার ক্ষেত্রে ঠিক তেমন, তুমি যদি এখানে a ইন্টু বি বার করো কত পাবে, 1 পাবে। তাহলে এখানে তুমি অ্যাকচুয়ালি পেলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 5ab। তাহলে a প্লাস এস, সরি এটা a প্লাস বি হোল স্কোয়ার হবে, a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানটাতে তুমি যেটা পাবে কত বলো, 2 ইন্টু 18 স্কোয়ার মাইনাস কত হচ্ছে দেখো 5 4 9, কারণ এ বির ভ্যালু 1, এ বির ভ্যালু 1, মাইনাস 4 মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 9। ওকে, তো এবারে বার করো 18 স্কোয়ার কত হচ্ছে 2, আচ্ছা 2 দিয়ে আগে আমি দেখে নিই, 18 স্কোয়ার হচ্ছে 8 এটা 64 4, আর এটা কত হচ্ছে 8 2 16, 16 6 হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, 3 2 4, তাই তো 3 2 4 মাইনাস হচ্ছে কত 9, 8 9, তার মানে হচ্ছে কত হবে 324, 8 64 4, 3 2 8 64 6, আর 8 2 16 6 22 3, তাহলে এটা কত হচ্ছে 6 4 8 মাইনাস 9, 48 থেকে 9 বাদ গেলে হবে কত 39, 639 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো খুব সহজ কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমি আগে করিয়েছি কোনো না কোনো মানে ক্লাসে। তো সেখানটাতে সূত্র একটা আছে দেখবে, যখন এরা কনজিকিউটিভ থাকে এবং যখন এরা কি থাকে, যখন এরা থাকে হচ্ছে 2 করে ডিফারেন্স, 2 করে ডিফারেন্স, তো সেক্ষেত্রে আমার এই যে ভ্যালুটা, এই যে সূত্রটা আছে, এর উত্তরটা আমরা একদম সরাসরি বের করতে পারি 36 ইন্টু এদের মিডিল নাম্বার কত 127, 1 2 7। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবারে এইটাকে গুণ করা খুব সহজ, আমরা 127কে কিভাবে লিখতে পারি গো,
127কে লিখতে পারি 100 প্লাস 20 প্লাস দেখো 7। তাহলে এবার 100 দিয়ে যদি 36কে গুণ করি আমরা পাবো হচ্ছে 3600। ওকে, 20 দিয়ে যদি 3600কে গুণ করি কত হবে 720। 7 দিয়ে যদি গুণ করি 7 6 42 2, হাতে থাকলো 4, 7 3 21, 4 25। তাহলে এবার এটাকে যোগ করে দাও, 2 হবে, 5 2 7 হবে, 72 কারুর আছে? 72 একজনেরই আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। পুরো ক্যালকুলেশন করা মানে টোটাল টাইম ওয়েস্ট এবং মেন্সে সময় বাঁচাতে পারবে না। এটা কত হবে 5 আর এটা কত হবে 4। দেখো 4 5 7 2। সব সময় উত্তর দেখবে, উত্তরে ইউনিট ডিজিট যদি মিলে গেল, সবার ইউনিট ডিজিট 2 আছে, এর 5 আছে, প্রথমে আমরা একে বাদ দিয়ে দিতে পারতাম। তারপরে 2 যখন মিলছে তারপরে চেক করছি কি 7 5 5, আমি এখানে পেয়ে গেছি 72 পেয়ে গেছি, অতএব আমার অ্যান্সার হবে 72 যেটাতে আছে। ওকে, নেক্সট দেখো, the mark price of the table is rupees 3000 which is 25% above the cost price. It is sold at a discount of 20% on the mark price. What is the profit or loss percentage? প্রথম কথা হচ্ছে এখানে সমস্ত পার্সেন্টেজে আছে, উত্তর আমাকে বের করতে হবে পার্সেন্টেজে, অতএব এই জিনিসটার কোনো ভূমিকা এই কোশ্চেনের নেই। ওকে, দেখো প্রথম কথা হচ্ছে 25% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইসের উপরেই তো আমাদের কি দেওয়া হয় বলো, কস্ট প্রাইস, সেখান থেকে দাম বাড়িয়ে আমাদের দেওয়া হয় কি বলো মার্ক প্রাইস, আবার সেখান থেকে আমাদের দাম ছাড় দিয়ে ডিসকাউন্ট পার্সেন্ট দিলে এটা হচ্ছে কি হয় এসপি। তার মানে আমরা এই জায়গা থেকে দুটো জিনিস বার করতে পারি। এখানে কি আমরা এখানে বার করতে পারি সিপি অনুপাত এমপি, আর এখানটা থেকে আমরা বার করতে পারি এমপি অনুপাত এসপি। আমরা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে একটা জিনিস শিখেছিলাম কি বলতো, এ অনুপাত বি যদি তোমাকে দেওয়া থাকে এবং বি অনুপাত সি যদি তোমাকে দেওয়া থাকে, তুমি এই জায়গা থেকে একবারে বের করতে পারো এ অনুপাত বি অনুপাত সি। ঠিক আছে, এখানকার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমন। তো আমরা এইখানে জিনিসটাকে কিভাবে করতে পারি, 25% বাড়িয়েছে, 25% কথাটার মানে কি, 25% কথার মানে হচ্ছে 1/4, 4-এ 1 বাড়িয়ে দিয়েছে, তার মানে কস্ট প্রাইস যদি 4 হয় সেলিং প্রাইস হবে 5। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমার অনুপাত। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ডিসকাউন্ট 20%, ডিসকাউন্ট সবসময় দেওয়া হয় কার উপরে, ডিসকাউন্ট সবসময় দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, তাহলে এবারে দেখতে পাই 20% ডিসকাউন্ট মানে 100-তে 20 টাকা ছাড়, অথবা 1 যদি আমি 5 বলি তাহলে মার্ক প্রাইস, সরি এটা এসপি নয়, এটা মার্ক প্রাইস হবে। মার্ক প্রাইস যদি আমাদের হয় 5, তো ডিসকাউন্ট দিলে আমরা পাবো হচ্ছে বিক্রয় মূল্য, সেটা কত হবে 4 হবে। এই যে 5-এ ছাড় কত গো বলো 1। ওকে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পেলাম কি, সিপি এবং মার্ক প্রাইস 4:5, মার্ক প্রাইস অনুপাত এসপি মানে 5:4। তার মানে আমরা সিপি, মার্ক প্রাইস এবং এসপির অনুপাত কত পাচ্ছি, 4:5:4। অতএব জিনিসটা যে টাকায় কিনেছিলাম আমি ওই টাকাতেই বিক্রি করছি, অতএব আমার কারেক্ট অ্যান্সার হবে নো প্রফিট নো লস। ওকে, নেক্সট দেখো পরে কোশ্চেন কি আছে, কোসেক এ ইকুয়াল টু 10, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 20 সাইন এ প্লাস 9 ইন্টু √11 সেক এ গিভেন দ্যাট এ ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। ভ্যালু কত হবে, দেখো কোসেক এ আমাদের উত্তর কার কার দরকার গো, একটা দরকার হচ্ছে সাইন এ দরকার, আর একটা দরকার হচ্ছে দেখো সেক এ। দেখো কোসেক দেওয়া আছে মানে সাইন আমি পেয়ে যাব, তাই না, কোসেক এ, কোসেক এ মানে হচ্ছে কত বলা আছে 10, সাইন এ, সাইন এ মানে কত হবে 1/কোসেক, তার মানে সেটা কত হবে 1/10। তাহলে এখানে যদি আমি ট্রায়াঙ্গেল একটা আঁকি, ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি, লম্ব বাই অতিভুজ, তার মানে এটা যদি 1 হয় এটা হচ্ছে 10 অতিভুজ, আর এটা কত হবে √অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে কত 100
এর স্কোয়ার মানে কত হবে 100, আর এটা স্কোয়ার মানে হচ্ছে 1, 100 মাইনাস 1 মানে হচ্ছে কত 99। 99 রুট ওভার 99 মানে বলতে পারি 3√11। কি করে 99কে তুমি যদি ভাঙো কত হবে 9 ইন্টু 11, 9 বাইরে আসবে 3, আর এটা ভেতরে পড়ে থাকবে 11। অতএব আমরা সেকের ভ্যালু বলতে পারবো। সেক এর ভ্যালু কত হবে বলো? কস এর ভ্যালু কত? কস এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, 3√11 বাই হচ্ছে 10, এটা হচ্ছে কস এর ভ্যালু। সেক এ হচ্ছে কি হয়, এর রেসিপ্রোকাল হয়, তাহলে সেটা কত হবে 10/3√11। ওকে, এবার তুমি কি করবে, ভ্যালুগুলোকে বসাও। 20 ইন্টু সাইন এর ভ্যালু কত গো 1/10, ওকে, প্লাস 9√11 সেক এর ভ্যালু কত 10/3√11। অতএব আমরা এবার এটাকে কাটাকাটি করতে পারি। 10 2 20, 3 3 9, আর √11 চলে গেল, তার মানে এখানে পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি 10 3 30। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে কত 32। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। নেক্সট দেখো, দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ বলা আছে 10.24√3 মিটার স্কোয়ার। দ্য পেরিমিটার, ইটস দুবার রিপিট হয়ে গেছে, ইটস পেরিমিটার ইচ। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, তাই না, 10.24√3। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে তার পেরিমিটার কি হবে। তো এখানটা দেখো, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, যে কোনো একটা বাহু তার স্কোয়ার। এটা হচ্ছে যদি এ হয়। এই ভ্যালুটা তোমাকে দেওয়া আছে কত গো? এই ভ্যালু দেওয়া আছে 10.24 ইন্টু √3। তাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, √3 তো বাদ চলে যাবে, তাই না? আর এটাকে যদি ওদিকে রাখো কি হবে বলো? এ স্কোয়ার ইকুয়াল টু, এটা কত হবে 4কে আমি রাখলাম, আর একটা 4 দরকার বর্গমূল করার জন্য, কারণ কি এ স্কোয়ার আছে ওদিকে তো বর্গমূল করতেই হবে। তাহলে এর থেকে যদি আমি একটা 4 কমন নিই, দেখো 4 লিখলাম, এখানে কত 4 2 8, 4 5 20, 4 6 24, তাহলে দশমিক হচ্ছে কত এখানে বসবে। এবারে এর যদি বর্গ তুলে দিই তাহলে এটা কি হবে বলো? বর্গমূল হবে, তাই না? তাহলে এটা কত হচ্ছে, এটা আমি দুটো 4 থেকে একটা 4 বাইরে পাবো, আর ওটা কত হবে ইন্টু 2.56। 2.56 এর বর্গমূল কত গো? 2.56 এর বর্গমূল হচ্ছে 16। ওকে, তাহলে এটা কত হচ্ছে দশমিক, তার মানে এটা তুমি পাবে 16 4 64, 6.4। তোমাকে এখানে 6.4 একটা দেওয়া আছে, ভালো করে প্রশ্নটা যদি তুমি না পড়ো তোমার কিন্তু ভুল হয়ে যাবে, 6.4 তুমি দাগিয়ে দেবে, তাই নয় কি? এখানে 6.4 হবে না, এই কারণে আমরা ভ্যালুটা কার পেলাম, আমরা একটা সাইডের ভ্যালু পেয়েছি, আমাকে বলেছে পেরিমিটার। অতএব এর সঙ্গে আমাকে 3 গুণ করতে হবে, অ্যান্সার হচ্ছে 19.2 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দ্য স্কোয়ার অফ এ ডায়াগোনাল অফ এ কিউব ইজ বলা আছে কত 2175 সেন্টিমিটার কিউব। হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব? ওকে, দেখো ডায়াগোনাল অফ এ কিউব সূত্রটা কি আছে, যদি কোনো একটা কিউবের একটা সাইড, যদি আমরা একটা কিউবের ছবি আঁকি এইভাবে, তার যদি একটা সাইড এ হয়, তাহলে তার ডায়াগোনাল কি হয় গো? ডায়াগোনাল হয় √3 ইন্টু এ। তাহলে আমাকে প্রশ্নানুযায়ী যেটা দিয়েছে তার স্কোয়ার দিয়েছে, তাই না? তার স্কোয়ারটা কি √3 ইন্টু এ, তার হোল স্কোয়ার কত হবে 3a স্কোয়ার ইকুয়াল টু 3a স্কোয়ার ইকুয়াল টু তোমার ভ্যালু কত দেওয়া আছে দেখো 2175। অতএব এ স্কোয়ার কত হবে? এ স্কোয়ার হবে দেখো 3 7 21, 3 2 6, 3 5 15। আচ্ছা, এটার কি আমি বর্গমূল করব? বর্গমূল করব না, কারণ কি আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া। কিউবের টোটাল সারফেস এরিয়া মানে কি, একটা কিউবের কতগুলো তল হয়? 6টা তল হয়। তুমি যে ঘরটায় বসে আছো, যদি ঘর নর্মাল ঘর হয়
চারটে তল থাকবে, বাম দিকে একটা, ডান দিকে একটা, সামনে একটা, পেছনে একটা, উপরে এবং নিচে 6টা তল থাকবে। প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে পুরো তলের ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার হবে। তাহলে একটা তলের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয়, 6টা তলের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। তার মানে তুমি এক্স্যাক্টলি এর সঙ্গে একটা 6 গুণ করলেই উত্তর পাবে। তাহলে এখানে যদি তুমি 6 গুণ করো তাহলে কত হবে? 25 6 150 শূন্য 5 1 আছে, 7 6 42 একে 43, 4350 4350 ভালো করে অপশন দেখে দাগাবে। এখানে দেখো 4350 4530 4305, চোখে ধাঁধা খেয়ে যাবে। ঠিক আছে, একটু দেখে ধীরে সুস্থে অ্যান্সার দাগাবে। পরে দেখো, এ শপকিপার বট 95 ডজন অরেঞ্জ অ্যাট রুপিস কত বলা আছে? 4.50 ইচ। 7 dozen orange were rotten and so were discarded. He sold the remaining oranges of rupees 78 per dozen. What is the his profit or loss percent to the nearest integer? Okay. দেখো, এই কোশ্চেনটা কিছুই নেই, এখানে প্রত্যেকটা কলার দাম আছে কত? 4.50। 95 ডজন কিনেছে, তার মানে 95 ডজনের দাম হচ্ছে 4.5। একটা কলার দাম, তাহলে 12টা কলার দাম কত হবে? 12টা হলেই তো 1 ডজন হয়। 1 ডজনের দাম এটা, 95 ডজনের দাম টোটাল হচ্ছে এইটা। ঠিক আছে, 7 ডজন নষ্ট হয়ে গেছে। 95-এর মধ্যে 7 ডজন যদি নষ্ট হয়ে যায় তাহলে ওর পাশে টোটাল আছে কত? ওর পাশে আছে হচ্ছে এখন 88 ডজন। 88 ডজনকেও বিক্রি করেছে কিভাবে? 78 পার ডজন, 78 টাকা প্রতি ডজন বিক্রি করেছে। তার মানে 78 ডজন, যদিও পার ডজনের দাম যদি 78 হয়, তার মানে আমার কাছে কস্ট প্রাইস কোনটা? এটা হচ্ছে আমার পাশে কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার পাশে বিক্রয় মূল্য। তাহলে তুমি এখানে কাজ করবে, এটার থেকে গুণ করে উত্তর বার করবে, এখান থেকে গুণ করে উত্তর বার করবে। সাপোজ এর উত্তরটা হলো পি আর এর উত্তরটা হলো কিউ। তার মানে কি হচ্ছে? যদি দেখি পি এর থেকে কিউ বড় তাহলে বলবো প্রফিট হয়েছে, বিক্রয় মূল্য বেশি। তখন আমাদের অ্যান্সার হবে কিউ মাইনাস পি বাই পি ইন্টু 100। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তর কত হলো। এটার ক্যালকুলেশন শুধু আছে, আমি এটাকে আর করলাম না। কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কত হলো। ওকে, 11 নম্বর কোশ্চেনের পরের কোশ্চেন অ্যালজেব্রা থেকে দেওয়া। কি দেওয়া আছে? 7x মাইনাস 10y ইকুয়াল টু 8, xy 5, দেন ভ্যালু বলা আছে কত? 49 x এর স্কোয়ার 100y স্কোয়ার। দেখো, আমরা অ্যালজেব্রাগুলো কি হয়, একটা জিনিস দেওয়া থাকে, উত্তর যেটা বের করতে বলেছে তুমি দুটোর সঙ্গে কানেক্টিভিটি করবে। কিরকম? 7x এর স্কোয়ার মানেই তো 49 x এর স্কোয়ার হয়, 10y স্কোয়ার মানেই হচ্ছে 100y স্কোয়ার হয়। তার মানে আমি একটাই কাজ করব, এখানে একে হোল স্কোয়ার করব। এটাকে হোল স্কোয়ার করা মানে কি? a মাইনাস বি হোল স্কোয়ার। মানে কি হবে? 49x এর স্কোয়ার প্লাস 10y স্কোয়ার মানে হচ্ছে 100y স্কোয়ার মাইনাস 2ab। মাইনাস 2ab মানে কত? 70 2 140 x y ইকুয়াল টু 8 এর স্কোয়ার মানে কত গো? বলো, 64 হবে। ঠিক আছে, আর এখান থেকে আমি এইটার ভ্যালু বের করতে বলেছে। এটার ভ্যালু যদি বের করতে বলে তাহলে আমি কি করব? এই দিকটাকে ওখানে নিয়ে যাব। আর এক্স ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে গো? 5। তার মানে এর সঙ্গে 5 গুণ করলে এইটুকুর ভ্যালু কত হচ্ছে? 14 5 70, মানে 700। তাহলে ওদিকে নিয়ে গেলে কত হবে? 64 প্লাস 700। দেখো, 64 প্লাস 700 যোগ করলে ইউনিট ডিজিটে 4 পাই। এখানে কোনোটাতে ইউনিট ডিজিটে 4 নেই, একমাত্র অপশন এ তে 4 আছে। অতএব উত্তর আমাদের হবে এ। পুরো যোগ করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। দেখতেই পাচ্ছ 700 প্লাস 64 মানে 764 হবে। ওকে, আর এই সংখ্যাটা যদি ছোট আছে বলে মুখে সহজে করা যাচ্ছে, কিন্তু যখন আরো দুটো সংখ্যা এদিকে বাড়িয়ে দেওয়া হবে দুটোতে, তখন কিন্তু যোগ বিয়োগ করতে একটু সময় বেশি লেগে যাবে। ওকে, পরের কোশ্চেন দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন আছে। A and B can complete a piece of work in 27 days and 54 days respectively. They completed the work in 9 days with the help of C. How many days will C take to completing 8/9 of the work alone? মানে কি?
এ এবং বি কি করেছে, একটা কাজ করছে, যারা হচ্ছে ওই কাজটা 27 দিন এবং 54 দিনে কমপ্লিট করতে পারে, তারা সি এর হেল্প নিয়ে কাজটা কমপ্লিট করেছে 9 দিনে। তাহলে বলেছে সি যদি সি ওই কাজটার 8-এর 9 অংশ করতে একা কতদিন টাইম নেবে। ওকে, তাহলে আমাকে কি দরকার, সি এর এফিসিয়েন্সিটা দরকার। সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে, টোটাল কাজ পেয়ে গেলে কত সময় লাগবে আমরা জানতে পেরে যাব। দেখো কাজটা এ করেছে কতদিন, এ করতে পারে দেখো 27 দিনে। ওকে, বি করতে পারে কত দিনে গো বলো, 54 দিনে। আমি যদি ধরে নেই টোটাল ওয়ার্কটা হচ্ছে 54, আমরা কিভাবে ধরি, আমরা ধরি হচ্ছে এইভাবে, এই দুটো সংখ্যার এলসিএমটাকে ধরি। তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 2, আর বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। মানে এ একদিনে 2 ইউনিট কাজ করে, বি একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে 9 দিনে ওরা কাজটা কমপ্লিট করেছে সি এর হেল্প নিয়ে। তাহলে আমি দেখে নিই 9 দিনে এ প্লাস বি কাজটা কতটুকু করতে পারে। তাহলে বাকি কাজটা আমি বলবো 9 দিনে সি সেটাই করেছে। এ প্লাস বি 9 দিনে করবে কত, একদিনে করে 2 আর 1 3 ইউনিট। অতএব 9 দিনে করবে 9 দিনে 27 ইউনিট। টোটাল হচ্ছে এখানে 54 ইউনিট ছিল, 9 দিনে এ এবং বি করেছে 27 ইউনিট। তার মানে 9 দিনে সি কাজটা করেছে কত গো বলো, 54 করে 27 ইউনিট কাজ করেছে। বলো বুঝতে পারলে, 9 দিনে ওরা সি এর হেল্প নিয়ে কাজটা কমপ্লিট করেছে। আমি দুজনের এফিসিয়েন্সি জানি, তাহলে সেখান থেকে আমি বলতে পারবো 9 দিনে এ এবং বি 27 ইউনিট কাজ করেছে। তাহলে কাজটা ওরা যদি কমপ্লিট করেছে, তাহলে 27 ইউনিট যদি এ এবং বি করে, তাহলে 54-র মধ্যে 27 ইউনিট করে নিয়েছে এ বি, পড়ে আছে আর 27 ইউনিট, সেটা করেছে কে, সি করেছে। তাহলে সি কাজটা করেছে 9 দিনে। তাহলে সি এর একদিনের কাজ সেটাই তার এফিসিয়েন্সি, তাই না, 9-3, তার মানে একদিনে সে 3 ইউনিট কাজ করে। ব্যাস এই পর্যন্ত আমার এটা হলো। এবারে শুধু এটা নয়, বলেছে সি একদিনে কত কাজ করেছে, বলেছে দেখো 3 ইউনিট, ওটাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এবারে জিজ্ঞেস করেছে যে কাজটা ছিল সেই কাজের 8/9, সেই কাজের 8/9 করতে কত দিন টাইম নেবে। দেখো 9 6 54, তার মানে 8 6 48 ইউনিট। বলো 3 ইউনিট করতে একদিন টাইম লাগে, 48 ইউনিট করতে টাইম লাগবে, বা একদিনে 3 ইউনিট করে 48 ইউনিট করতে লাগবে 3 ইউনিট। কাটবো, 16 হবে অ্যান্সার। অতএব জিজ্ঞেস করেছে যেটা, হাউ মেনি ডেজ, 16 দিনে সি কাজটা করতে পারবে 8/9 এর টোটাল ওয়ার্কের। ওকে, নেক্সট দেখো, A salary is 15% less than B salary. B salary is 30% less than C salary. By how much percent approximately C salary more than A salary? খুব সিম্পল। B salary ডান দিক থেকে আমরা এগোবো, A salary 15% less than B, আর B salary 30% less than C। তাহলে আমি যদি বলি C এর স্যালারি কত গো 100 যদি হয়, B এর স্যালারি কত পাবো 30% কম, মানে হচ্ছে 70। এর স্যালারি কত হবে 15%। বলো 70-এর 15% যদি আমি বের করি, খুব সহজে বের করতে পারি। 70-এর 15%, পার্সেন্টের চিহ্ন তুলে দেবো, 0 0 কাটবে, 15 সাথে 105। ওকে, তাহলে এখানে তাহলে আমরা এখানে পাচ্ছি কি, একটা শূন্য কেটে দিয়েছি, তার মানে এটা হবে। তাহলে এটা হচ্ছে কি হবে, কম হবে। তাহলে 70 থেকে 10.5 যদি আমি বাদ দিই, কত হবে, এটা 60 হতো, এটা হচ্ছে কত হবে 59.5, 59.5। ওকে, এবারে বলেছে হাউ মাচ পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি সি স্যালারি মোর দেন এ স্যালারি, এর রেসপেক্টে সি এর স্যালারিটা কত বেশি। দেখো অ্যাপ্রক্সিমেট বলেছে, তাহলে আমি যদি দেখে নিই এখানে অ্যাকচুয়ালি কত বাড়ছে গো 31.5, তাই না, 31। তো 100 থেকে যদি আমি 59.5 বাদ দিই, তার মানে এটা কত হবে 5 হবে, আর এটা হচ্ছে কত হবে 0, তাই তো, এটা হচ্ছে কত হবে 0 হবে, আর এটা হচ্ছে কত হবে 4 হবে, 40.5, 40.5, তাই তো, 4 5 10 9 10 5 9 10, ঠিক আছে। তাহলে এখানে কত বেশি হলো 40.5, 40.5। এর রেসপেক্টে বের করতে বলেছে, কত হচ্ছে 59.5 ইন্টু কত
500। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেটলি যদি আমি হিসেবটা করি তাহলে এটাকে আমি করব কি বলো, দশমিক তুলে দিই, দশমিক তুলে দিলাম, এখানে 59, 405 আর 595, তাহলে এটাকে যদি আমি বলি 400 আর এটাকে যদি আমি বলি 600, তার মানে সিম্পলিফাই করলে দুটো শূন্য কাটলো, 2 2 এ 4, 2 3 এ 6, তার মানে 3 6 18, 68 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, অ্যাপ্রক্সিমেটলি বলেছে। ওকে, অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও, এটাকে 5 কমিয়েছি, এটাকে 5 বাড়িয়েছি, তাহলে 400/600, তাহলে এটা কত হবে 200/3, 3 6 18, 3 6 18, 66.6 সামথিং হবে, অ্যাপ্রক্সিমেটলি হবে 68। ওকে, নেক্সট দেখো, এ ট্রেন 500 মিটার লং passes a platform railway platform 400 meter long in 1 minute with uniform speed. What is the time taken by the train to pass a man riding a motorbike traveling opposite to the direction of the train at a speed of 18 km/h? ওকে, তো এখানে যেটা দেওয়া আছে, তো প্রথমে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি রিলেটিভ স্পিড এবং এর সঙ্গে ট্রেনের ভেলোসিটি বের করার প্রসেসটাও তোমাকে জানতে হবে। তিনটে জিনিস এখানে দেওয়া আছে, একটু পরেই বুঝতে পারবে। তো এখানে যেটা দেওয়া আছে, প্রথমে যদি আমরা বের করি ট্রেনের ভেলোসিটি কত বা স্পিড কত, ট্রেন 500 মিটার অতিক্রম করেছে, সরি ট্রেনের লেন্থ হচ্ছে 500, প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 400, এটা অতিক্রম করতে ওর সময় লেগেছে জাস্ট 1 মিনিট, তার মানে কত 60 সেকেন্ড। তার মানে এখান থেকে আমি বলতে পারি একটা শূন্য করে যদি আমি কমিয়ে দিই 40, এটা কত হবে 90/6, তার মানে এটা কত হবে 15 মিটার পার সেকেন্ড। এটাকে আবার যদি আমরা কনভার্ট করি কিলোমিটার পার আওয়ার হিসেবে, গুণ করব কত দিয়ে গো, 15 × 18/5 দিয়ে, কাটবো 5 3 15, 18 3 কত হলো বলো 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের স্পিড অফ দ্য ট্রেন। ঠিক আছে, এরপরে রিলেটিভ স্পিডের কনসেপ্ট আসবে। বলেছে ট্রেনটা যদি এদিকে যায়, লোকটা এইদিকে যাচ্ছে, তাহলে বলেছে ওই মোটর বাইকে যে আছে সে ওটাকে চেঞ্জ করতে, মানে ওনাকে ক্রস করতে কত টাইম নেবে, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু পাস এ ম্যান। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, রিলেটিভ স্পিডের কনসেপ্টটা কি, অপোজিট ডিরেকশন হলে ভেলোসিটি গুলো যোগ হয়ে যায়, তার মানে আর ডিস্টেন্স কত হবে, ট্রেনের লেন্থটাই হচ্ছে লেন্থ, তার মানে কত হচ্ছে, এটা হবে 500, আর এটা যদি আমি যোগ করি 54 আর 18 যোগ করলে হবে 72। রিলেটিভ ভেলোসিটি অপোজিট ডিরেকশন হলে কি হয় গো, দুটো যোগ হয়, তার মানে 72। কিন্তু এটা করলে হবে না, কারণটা কি, 500 আছে হচ্ছে মিটারে আর 72 বেরিয়েছে কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে আমরা করেছিলাম হচ্ছে কি বলো 18/5 দিয়ে গুণ, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে আমরা করব হচ্ছে 5/18, এখানে 18/5 দিয়ে করেছিলাম, এটা হচ্ছে 5/18। দেখো 18 4 72, আর এটা কত হবে দেখো 100, আর 4 দিয়ে কাটলে হবে দেখো 25। অতএব অ্যান্সার হচ্ছে আমাদের কত 25। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটু ক্যালকুলেটিভ জাস্ট, আর কিছুই না। ওকে, আচ্ছা এইটা তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রাখলাম, পরের সিরিজে এই কোশ্চেনটাকে আমরা আলোচনা করব। শুধুমাত্র একটাই হিন্টস দিলাম, আর এবং আই, ইউ এবং জি, এন এবং এল, জেড এবং সি, এদের কোডিংটা বের করবে, প্লাস করে মাইনাস করে যেভাবে এদের সমষ্টি কোডিংটা হবে বের করবে, তার সঙ্গে এটার সঙ্গে কোনটা মেলে দেখবে, উত্তর সেটাই হবে। ওকে, আমরা পরের দিন বা পরের সিরিজে এইটা দিয়ে আমরা হচ্ছে কোশ্চেন শুরু করব। পরেরটা দেখো খুব সহজ, এটা কিছু নেই, অ্যারেঞ্জমেন্ট ইন গিভেন অর্ডার ইন কি বলা আছে ইংলিশ ডিকশনারি। প্রথম কথা হচ্ছে আমরা কতদূর পর্যন্ত দেখবো যে এদের মধ্যে সবাই মিল আছে, পি আর ই পর্যন্ত মিল, পি আর ই, পি আর ই, পি আর ই, পি আর ই। এরপরে কি হবে দেখো এস ভি পি টি, তাহলে এস টি পর্যন্ত দেখো এম এন ও পি, পি একটা হবে, তাহলে পি হচ্ছে 3 নম্বর, পি কিউ আর এস, তারপরে হচ্ছে কি হবে এস হবে, পি কিউ আর এস, তারপরে কি হবে টি হবে, এস টি, তারপরে কত হবে এস টি। তার মানে যদি হয় 3 5 4, 3 5 4, কোথায় আছে 3 5 4,
3 5 আচ্ছা দুটো এস আছে, ভুল করেছিলাম আমরা, দুটো এস আছে তাই না। তাহলে প্রথম কথা হচ্ছে 5 3 আর 5 তো হবে, 3 5 অনুযায়ী আমরা কাকে রাখবো, বি বাদ যাবে, ডি বাদ যাবে। 3 5 1 দেখো 1 তার মানে হবেই, 3 5 1 হবেই, 3 5 1 হবেই। তারপরে কি আছে, 4 হবে, টির পরে ভি তো, তারপরে হচ্ছে কত 4 হবে। 3 5 1 4, তারপরে 2, 3 5 1 4, 3 5 1 4 2। ওকে, দেখো কি করলাম আমরা, প্রথমে এই ধরনের জিনিসগুলোতে আমাদের প্রথম করতে হবে কি, ডিকশনারিতে কি হয় গো, প্রথমে এ দিয়ে শুরু ওয়ার্ডগুলো হয়, তারপর যখন এ দিয়ে মিললো তারপরে বি দিয়ে যে ওয়ার্ডগুলো হয় সেগুলো হয়, তারপরে কাকে আসে, তারপরে সি দিয়ে হয়। প্রথম মিললো তারপরে দ্বিতীয়টাকে দেখবো, দ্বিতীয়টা মিলে গেল তৃতীয়টাকে দেখবো। এক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমন, তিনটে মিলে গেছে প্রথমে, তারপরে দেখলাম কি পি হচ্ছে প্রথম পি, তারপরে তিন হচ্ছে কি হবে, 1 নম্বরে 3 হবে। কিউ আর এস, দেখো এস হচ্ছে, এস তো কমন আছে, অতএব পি হয়ে গেছে, টি এবং ভি পরের কথা, আগে আসবে কি এস কে নিয়ে কথা। যখন আমরা দেখছি এস আছে আর এরপরে সি আছে, অতএব সিটা হচ্ছে 2 নম্বরে আসবে, অতএব এটা আসবে 2 নম্বরে, তার মানে ডেফিনেটলি এটা আসবে 3 নম্বরে। 1 2 3 হলো। এরপরে দেখবো কি ভি আছে এবং টি আছে, এস এর পরে টি, অতএব 4 আসবে তারপরে, আর তারপরে একবারে আসলো কত 2। ওকে, 3 5 1 4 2, 3 5 1 4 2। পরের কোশ্চেন দেখো, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রায় দেয়। ওকে, সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ারে গতবারে যে পরীক্ষা হয়েছিল প্রত্যেক সেটে একটা দুটো করে কোশ্চেন দিয়েছে, আর এগুলো তোমাকে আগে থেকে প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে কিছু কিছু চ্যাপ্টার থাকে যেগুলো তুমি প্র্যাকটিস না করলেও হয়ে যায়। যেমন হচ্ছে তুমি সিলক্স করা যায়, ওকে, ভেন ডায়াগ্রাম করা যায়, এগুলো প্র্যাকটিসের কোনো দরকার হয় না, কনসেপ্ট একটু ক্লিয়ার থাকলেই হবে। কিন্তু এগুলোর টেকনিক্যালি কোথায় কোনটা কিভাবে করতে হবে তুমি যদি না বের করে আগে থেকে করে রাখো তাহলে কিন্তু পারা খুব মুশকিল। ওকে, এই তিনটে থেকে দেখো কি করব, কমন পাচ্ছি 4, তিনটে থেকে কমন পাচ্ছি কত 4, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়, 4-এর সঙ্গে 5 গুণ করলে 20 হয়, 4-এর সঙ্গে 8 গুণ করলে 32 হয়। তুমি এদের মধ্যে ওই কমন খোঁজার চেষ্টা করো। দেখো এখানে তুমি ওইরকম কোনো কমন 2 নিলে কত, 2 3 6, 2 5 10, 2 8 16, তাই না। এটা কত হচ্ছে 2 3 4, আচ্ছা এটা কত হচ্ছে 6 3 6 5 6 8। তাহলে এখানটাতে দেখো আমরা যদি এইটাকে নেই, 6 নিলাম, 18 30 এবং 48, তাই না, 18 30 এবং কত আছে বলো 48। আমরা কত নিলাম, 6 নিলাম, 6টা যদি নেই, 6 3 18 হচ্ছে, 6 5 30 হচ্ছে, আর দেখো 6 8 48 হচ্ছে। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হলো, সি হলো। নেক্সট দেখো, ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট দেখো কি বলা আছে, মেল আঙ্কেল এবং এডুকেটেড। তো এর ক্ষেত্রে কি হবে, প্রথম কথা হচ্ছে মেলের মধ্যেই কি থাকবে বলো, আঙ্কেল থাকবে, তাহলে সেটাই হচ্ছে এক রিপ্রেজেন্টেশন করছে এইটাকে। এটা তো হবে না, এটাও হবে না, ওটা হতে পারতো, কিন্তু এডুকেটেড মানে সমস্ত মেল বা সমস্ত আঙ্কেল তারা সবাই এডুকেটেড নাও হতে পারে, ফিমেলও এডুকেটেড হবে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে হবে এ। পরের কোশ্চেন দেখো, কিছু না, এগুলো সিম্বল বসাতে হবে তোমাকে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ গিভেন এক্সপ্রেশন, এ মিনস প্লাস, বি মিনস মাইনাস, সি মিনস ইন্টু, ডি মিনস ভাগ। তাহলে এক্ষেত্রে কি করব আমরা, জাস্ট ভ্যালুগুলোকে প্রথমে বসাবো, তার আগে আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দিই। আচ্ছা 15, এইখানটাতে কিছু একটা মিসিং হয়ে গেছে। ওকে, আচ্ছা এটাকে একটু কারেকশন করে দিচ্ছি আমি, দেখে নাও। আচ্ছা এখানটাতে ছিল হচ্ছে, এখানে ছিল একটা সি ছিল, এখানটাতে, এখানে কি ছিল, এখানটাতে সি ছিল 15 C7, এখানটাতে ছিল এরকম, এটা এখানটাতে ছিল হচ্ছে সি, ঠিক আছে, এখানটাতে সি ছিল।
এটাকে আমি কোশ্চেনে কারেকশন করে দেবো, দেখে নেবে। তো এখানে কি করতে হবে, এখানে চিহ্নগুলো আমাকে বসাতে হবে কোনটা কাকে রিপ্রেজেন্ট করছে। সি মিনস কি বলো গুণ, বি মানে কি বলা আছে, বি মিনস মাইনাস, ডি মানে কি দেওয়া আছে, ডি মিনস ভাগ। আচ্ছা, এ মিনস কি, এ মিনস হচ্ছে প্লাস, সি মিনস এক্ষুনি দেখলাম কি হবে গুণ চিহ্ন, বি মানে কি দেখলাম, বি মানে এক্ষুনি দেখলাম মাইনাস, আর ডি মানে এক্ষুনি দেখলাম কত ভাগ। এবারে আমরা এগুলোকে বসাই। প্রথম কথা হচ্ছে 15 সাথে গুণ করে দিতে পারি আমরা এখানটাতে, 105 মাইনাস 8 3 24 প্লাস এটা কত হচ্ছে 16 4 64 মাইনাস এটা কত হচ্ছে 3 7 21, ব্যাস এইটুকুই। তাহলে এখানে কত হবে 64, তার মানে 169 মাইনাস 7 3 21, অ্যান্সার কত হচ্ছে 148। কারেক্ট অ্যান্সার হচ্ছে 148 সম্ভবত। তাহলে এখানে কোথাও ভুল হয়েছে মনে হচ্ছে, 148 ঠিক আছে, 7 3 10, এটা কত হচ্ছে 5 4 9, আর এটা হচ্ছে 148। এইখানটা তাহলে সি ছিল না, অন্য কিছু একটা ছিল মেবি। 15 সাথে 105 ঠিক করেছি, এখানে হচ্ছে বির জায়গায় মাইনাস, এটা হচ্ছে 8 3 24 3 করেছি, হ্যাঁ -3 প্লাস 4 16 4 64 হয়েছে, 3 7 21। ওকে, আচ্ছা বি মানে হচ্ছে মাইনাস, সি মানে হচ্ছে এ মানে প্লাস, তাহলে কোথাও ভুল হয়েছে, 5 4 9 169 মাইনাস হচ্ছে কত, সরি 7 3 21 কেন হবে, 10 হবে, তো আমি গুণ করে দিয়েছি বলে, তাই না, এটা 10, তার মানে 159। কারেক্ট অ্যান্সার হচ্ছে 159। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে কার কোশ্চেন, একটা ব্লাড রিলেশনের কোশ্চেন। ওকে, এখানে কি বলা আছে, যে যাই দেওয়া থাকুক, এখানটাতে আমরা দেখছি এইচ গ্রেটার দেন আর, আমরা এটাকে একবার তুলে নেই, এইচ গ্রেটার দেন আর ডলার এস @t, এটা হচ্ছে এন। একটা জিনিস দেখো, এবারে আমরা কি করব, একটা একটা করে ডিফাইন করব। ডান দিক থেকে করব, টি গ্রেটার দেন এন মানে হচ্ছে, গ্রেটার দেন কথার মানে হচ্ছে কে ইজ দ্য ডটার অফ ডি, মানে হচ্ছে টি ইজ দ্য ডটার অফ এন, টি ইজ দ্য ডটার অফ এন, আমরা এখানে সাজিয়ে নিলাম। ওকে, এরপরে হচ্ছে কি অ্যাট দ্য রেট মানে হচ্ছে কে ইজ দ্য সন অফ ডি, এস ইজ দ্য সান অফ টি, এস ইজ দ্য সান, এস ইজ দ্য সান অফ টি, সেটা লিখলাম। এরপরে হচ্ছে কি ডলার, ডলার কথার মানে কি হচ্ছে কে ইজ দ্য ফাদার অফ ডি, তার মানে আর ইজ দ্য ফাদার অফ এস, আর ইজ দ্য ফাদার অফ এস, তাহলে আমরা এখানে করলাম আর ইজ দ্য ফাদার অফ এস, তার মানে আর এবং টি হচ্ছে কি ম্যারেড কাপল। এরপরে হচ্ছে দেখো এইচ গ্রেটার দেন আর, অলরেডি এইচ গ্রেটার দেন আর আমরা পেয়েছিলাম, গ্রেটার দেন আর মানে হচ্ছে কি এইচ ইজ দ্য ডটার অফ আর, এইচ ইজ দ্য ডটার, এইচ ইজ দ্য ডটার অফ আর। জিজ্ঞেস করেছে হাউ ইজ এইচ রিলেটেড টু এন, এইচটা হচ্ছে এন এর পাশের কে হবে, এইচ হচ্ছে গ্র্যান্ড ডটার হবে, তাই না। এই যে এন এর বৌমা বা এন এর মেয়ে হচ্ছে টি, টি এর ছেলে হচ্ছে এস, এস এর বাবা হচ্ছে আর, তার মেয়ে হচ্ছে যদি এইচ হয়, এন এর সঙ্গে এইচ এর সম্পর্ক কি, এইচ হচ্ছে এন এর গ্র্যান্ড ডটার। ওকে, নেক্সট দেখো, এখানে বলা আছে কি কার অপোজিট বের করতে হবে, ওয়ান এর অপোজিট বের করতে হবে। এই কোশ্চেনগুলো খুব সহজ কোশ্চেন, তাই না, এগুলো তোমরা করেছো আশা করি। এগুলো হচ্ছে আনফোল্ড কিউব, ওকে, বা ডাইস, এর অপোজিটে সবসময় এর হবে, অল্টারনেটের অপোজিট গুলো সবসময়, অল্টারনেট গুলো কি হয় বলো অপোজিট হয়। এক্ষেত্রে কি হবে 5 এর অপোজিটে 4 হবে, আর পড়ে আছে কে 1, 1 এর অপোজিটে এখানে কে পড়ে আছে 2, অতএব 1 এর অপোজিটে হবে কত 2 হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামাং দ্য গিভেন অপশন দ্যাট ক্যান বি রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। সবসময় এই ধরনের কোশ্চেনগুলোকে তুমি প্রথমে কি করো, ডিফারেন্স দেখো, এর এবং এর ডিফারেন্স হচ্ছে কত 2, এর ডিফারেন্স কত হচ্ছে 10, এর ডিফারেন্স কত হচ্ছে দেখো সম্ভবত 26, আর এখানে কি হবে এখনো পর্যন্ত আমরা পাইনি, 10 2 10 26। আচ্ছা এখানে আমি তো দেখতে পাচ্ছি একটা জিনিস, কি বলো, এটা হচ্ছে 8, এটা হচ্ছে দেখো কত 16, ওকে, তাহলে এটা আমরা যদি করি 24 কত হয় দেখি,
8 16 তার সঙ্গে 8 যোগ করলাম আমি 24 পেলাম, তাহলে এর সাথে 24 যোগ করলে কত হবে বলো 50। 50টা এর সঙ্গে যোগ করলে কত হবে বলো 50টা এর সঙ্গে যোগ করলে হবে 91। পরেরটা আমরা ঠিক করছি কিনা অবশ্যই চেক করব, তাই না? তার মানে এটা যদি 91 হয়, তার মানে 91 এর সঙ্গে এর ডিফারেন্স কত আছে গো বলো 2 8। আর দেখো এখানে 2 হলো, এখানে 24 বিয়োগ করলে কত হবে 91 আছে এদিকে, তাহলে এদিকে বিয়োগ যদি করি আমি পাচ্ছি হচ্ছে 2 9 10 11 12 13 14 15 16 17 82। তাহলে এটা কত হচ্ছে 8 2 16 8 3 24 8 4 দেখো কত হচ্ছে 32। ওকে, 8 করে বাড়ছে, তার মানে এটা 32 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত 91। নেক্সট কোশ্চেন দেখো 24। রত্না সেড দ্যাট she made her mother's only brother's son's mother's father-in-law whom did she meet? কার সাথে সে দেখা করেছে? ওকে, তাহলে দেখো রত্না মিট করেছে কার সঙ্গে? মেট হার মাদার্স অনলি ব্রাদার, তাহলে রত্নার মায়ের, তাহলে এখানে হচ্ছে কি রত্নার মা তার মায়ের মাদার্স অনলি ব্রাদার, মাদার্স অনলি ব্রাদার ব্রাদার্স সানস, ব্রাদার্স সানস, সানস মাদার, সানস মাদার যদি হয় তার মানে সে কে হবে? সে হচ্ছে এই রত্নার মায়ের ভাইয়ের বউ হচ্ছে সে। মাদার্স ফাদার ইন ল, মায়ের যদি ফাদার ইন ল হয় তার মানে তার ভাইয়ের কে হবে বলো বাবা। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, রত্নার মায়ের ভাইয়ের বাবা মানে রত্নার মায়েরও বাবা, তার মানে রত্নার কে হবে? রত্নার হবে গ্র্যান্ডফাদার মানে দাদু। ওকে, আজকে লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন হচ্ছে খুব সহজ। এটাকে আমরা করব কি, এই যে সেন্টেন্স ফিল আপ যেটাকে বলা হয়, লেটার ফিল আপ। তো এইগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল কি করব, প্রথমে গুনে নেব কতগুলো লেটার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে 15টা যদি লেটার থাকে আমরা এগুলোকে কি করব, আলাদা কটা ভাগে ভাগতে পারি, ভেঙে দিতে পারি সেটা দেখবো। দেখো আমরা এটাকে ভাঙতে পারি 3 5 15, মানে কি 3টে করে লেটার নিয়ে আমরা পুরো সিরিজ ভাঙতে পারি, অথবা 5টা করে লেটার নিয়ে। সবসময় বড় যেটা হবে সেটা নিয়ে করার চেষ্টা করবে। দেখো 5টা যদি নেই, 1 2 3 4 5, এটা একটা হলো, 1 2 3 4 5, এটা একটা হলো, 1 2 3 4 5। এবারে দেখো তুমি মেলাতে থাকো, মেলালে কোথায় কে বসবে সেটা তুমি একবারে পেয়ে যাবে। কিভাবে দেখো, সি ড্যাশ টি ই এম, সি ড্যাশ টি ই এম, তার মানে টি হচ্ছে এখানে সি ড্যাশ সি পি টি ই এম, তার মানে হচ্ছে কি সি পি টি ই এম, সিপিটিইএম, সিপিটিইএম, সিপিটিইএম। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো কি হবে, পি টি সি ডবল সি, আর ওটা পিটিই হবে, এটা সিই নয় ই, এবং ওটা হচ্ছে কত এম। অ্যান্সার হচ্ছে পিটিসি ইএম, পিটিসি। অতএব এটা তো পি নেই, এটা তো পি নেই, এটা তো নেই, পিটিসি ইএম, এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমাদের এই হচ্ছে গেল আমাদের সেট 2। আমাদের সেট 3তে দেখা হবে। এবং যে কোশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে, সিম্পলিফাই করে, সিম্পল গুণ ছিল গুণটা করে বসাবে। ওকে, আর একটা ছিল হচ্ছে কোডিং ডিকোডিং এর একটা কোশ্চেন, তো ওইটা হচ্ছে ট্রাই করবে, অ্যান্সার কত হলো বলবে। ওকে, চলো ভালো থাকবে, নেক্সট ভিডিও দেখা হবে, বাই।